সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি অমিত সাহা, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে একটি সৃজনশীল। এই সৃজনশীল প্রশ্নটি আমাদের বোর্ডে দেওয়া আছে। দেখো, এখানে উদ্দীপকে বলা আছে ইউ ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স এবং 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল 36। তো এই উদ্দীপক থেকে আমাদের প্রথম কোশ্চেনটি এখানে দেওয়া আছে এবং এখানে বলা হয়েছে দেখাও যে ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স ইকুয়াল এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি। এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করে বা দেখাতে হবে। তো এই সমস্যাটি সমাধানের লক্ষ্যে আমরা ম্যাথটি শুরু করতে যাচ্ছি। তো এটার সলিউশন বা সমাধানটি কেমন হতে পারে? এটার সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমেই মূলত আমাদের লেফট সাইড বা বাম পক্ষ নিয়ে শুরু করব। আমাদের লেফট সাইডে আছে ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স। সাধারণত আমাদের যদি এরকম কোনো একটা টার্ম থাকে তাহলেই কিন্তু আমরা এটার ইন্টিগ্রেশন করে আনসার বের করে ফেলতে পারি। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে যে লন এক্সকে আমরা ডিরেক্টলি ইন্টিগ্রেশন করতে পারছি না। এই কারণে আমরা যেই ব্যাপারটা করব সেটা হচ্ছে একটা ফর্মুলার সহায়তা নেব। অবশ্যই সব ফর্মুলাটা সবাই জানো, LIATE। হেয়ার আমরা দেখতে পাচ্ছি যে লন এক্স এটা আসলে লগারিদমিক ফাংশন, আর এখানে আমরা আসলে একটা 1 নিয়ে নিব যেটা কিনা অ্যালজেব্রিক ফাংশন হিসেবে কাজ করবে। বিষয়টা এরকম, যদি আমরা এটাকে এরকম মনে করে নিই কিছুক্ষণের জন্য, ইন্টিগ্রেশন অফ লন এক্স ইন্টু 1 ডিএক্স, যেখানে আমরা মূলত এই লন এক্স যেটি অর্থাৎ লন এক্সকে আমরা মনে করবো আসলে ইউ আর 1কে আমরা মনে করে নেব ভি। তো ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স এর ফর্মুলা আমরা সবাই কম বেশি জানি। ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স, যেহেতু আমরা অলরেডি এই চ্যাপ্টারটি শেষ করে ফেলেছি, ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ আর ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ডিএক্স। তো আমরা এই ফর্মুলাটি এখানে অ্যাপ্লাই করব। করলে কি পাই? ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ, তার আগে একটা ডিডিএক্স হবে, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স এবং সবার পরে একটা ডিএক্স। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করছি। দেখো 1 ডিএক্স, 1কে আমরা যখন ইন্টিগ্রেশন করি সেটা কিন্তু আসলে এক্স হয়। ডিডিএক্স অফ লন এক্স এটা আসলে 1/x, আর 1 ইন্টু ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা এক্স পাই, তাহলে পেলাম আমরা ডিএক্স। তাহলে আমরা কি পাচ্ছি? এক্স লন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স, তার মানে কিন্তু আমরা পেলাম এক্স লন এক্স মাইনাস এক্স। এবং যখনই আমাদের এই ইন্টিগ্রেশন পার্ট শেষ হয়ে যায় আমরা একটা সমাকলনীয় ধ্রুবক সি নিয়ে আসি। তাহলে এটাই দেখো আমাদের ঠিক রাইট সাইডের মতোই। সো এটাই হচ্ছে আমাদের রাইট সাইড, অ্যান্ড হেন্স উই ক্যান সে দিস ইজ শর্ট। দেখানো হয়েছে। তো আমার মনে হয়, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমরা শুধুমাত্র এখানে একটি ফর্মুলার অবতারণা করেছি। আমরা পরবর্তী সমস্যাটি এখান থেকে দেখি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পেয়েছো আমাদের পরবর্তী সমস্যাটি খ, 0 to ln x u by 1 plus u dx এর মান নির্ণয় করো। তো এটার সমাধান কেমন হতে পারে? এটিকে সমাধান করার সময় আমরা যে কাজটি করব, প্রদত্ত সমীকরণ বা প্রদত্ত রাশি আমরা নিয়ে নেব। প্রদত্ত রাশি ইন্টিগ্রেশন অফ 0 to ln 2 u over 1 plus u dx। এখান থেকে আমরা যখন এটাকে সমাধান করতে যাচ্ছি, দেখো 0 to ln 2 u মানে আসলে e to the power x by 1 plus e to the power x dx। আমরা একটা শর্টকাটে শিখেছিলাম, যদি কখনো দেখি যে নিচের কোনো ফাংশনকে আমরা ডিরেক্টলি ডেরিভেটিভ বা অন্তরীকরণ করে উপরের পার্টটি পাই অর্থাৎ লব পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা বলতে পারি সেটার ফর্মুলা বা ইন্টিগ্রেশনের আনসারটা হবে লন অফ হর। আমরা যে ফর্মুলাটার কথা বলছি, ফর্মুলাটা এরকম, যদি তুমি কখনো দেখো যে তোমার নিচে যে হরটা আছে
আর উপরে যে লবটি আছে সেই হরকে তুমি যদি কি করো ডিফারেন্সিয়েশন করে এখানে ব্যাপারটা কেমন হবে, ডিফারেন্সিয়েশন অফ মনে করো হরটি হচ্ছে এক্স এর ফাংশন সে ফর এক্সাম্পল, তাহলে আমাদের এরকম করে যদি আমরা লব পাই তাহলে আনসারটা হবে হচ্ছে লন অফ লব। ওকে, তো এটার একটা এক্সপ্রেশন আছে যেটা হলো জেনুইন ফর্মুলা, সেটা অনেকটা এরকম, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স, যদি আমরা এই এফ অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করে এফ অফ এক্স পাই তাহলে আমরা মূলত এটাকে বলতে পারি লন অফ এফ প্রাইম অফ এক্স। ওকে, সো এখানে দেখো আমরা 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স এটা আছে, এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, 1 0 হয়ে যায়, ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স থেকে যায়। তার মানে আলটিমেটলি আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি আমরা কিন্তু উপরেরটা পেয়ে যাচ্ছি। এই কারণে আমরা এখান থেকে সরাসরি বলে দিতে পারি এটার আনসার হবে লন হর মানে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, যেখানে আমাদের যদি একটা লিমিটিং ভ্যালু আছে সেটা হবে 0 থেকে লন 2। এরপরে জাস্ট আমরা কি এই লিমিটিং ভ্যালুগুলো এখানে বসাই দিলে কিন্তু আমাদের আনসারটি হয়ে যাবে। এটা একটা সুন্দর নিয়ম। তো আমরা যদি এখান থেকে করে ফেলি তাহলে কি পাই, লন 1 প্লাস ই লন 2 মাইনাস লন 1 প্লাস ই টু দি পাওয়ার 0। এখান থেকে আমরা পাচ্ছি লন, এখানে দেখো আসলে 1 এটা কেটে গিয়ে 1 প্লাস 2 ই আর লন কেটে গিয়েছে, এখানে ই টু দি পাওয়ার 0 মানে আসলে 1 প্লাস 1। তাহলে আমরা ফাইনালি কত পাচ্ছি, লন 1 প্লাস 2 এটা আসলে কত 3 মাইনাস লন 2। আমরা এটাকে এভাবে আনসার রাখতে পারি, আবার এখানে চাইলে আরেকটা লাইন লিখে দিতে পারি লন 3 ওভার 2। তাহলে আমরা এভাবে আসলে এটির সলিউশন বা আনসারটি করতে পারি। এটা আমাদের মোটামুটি ফর্মুলার ভিতরে গেছে। সো মেইনলি আমরা এই ফর্মুলাগুলো আসলে তোমাদের লেখা দরকার নেই, তোমরা ডিরেক্টলি এখান থেকে এভাবে আনসারটি করতে পারো। তাহলে দেখা গেছে কি যদি কখনো আমরা এরকম দেখি যে এটার হরকে আমরা ডিফারেন্সিয়েশন করে লব পাচ্ছি তাহলে আমরা ডিরেক্টলি লন অফ সেটি লিখে দিব, যেহেতু এখানে আমাদের লিমিটিং ভ্যালুগুলো আছে এটার ফর্মালিটিস মেনটেন করলে আমরা আমাদের আনসারটি পেয়ে গেলাম। সো এইভাবে আমরা এটার সমাধানটি করতে পারি। ঠিক আছে, এখন আমরা আমাদের লাস্ট পার্ট আর লাস্ট গ নাম্বার অঙ্কটি এখান থেকে দেখে নিব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি আজকের লেকচারে আমাদের শেষ যে সমস্যাটি সেটা হচ্ছে গ নাম্বার। এখানে বলা আছে যোগিতকরণের মাধ্যমে প্রদত্ত উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। আসলে এই যে এটা উপবৃত্ত দেওয়া আছে, এই উপবৃত্তটির ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তো উপবৃত্তটি কি দেওয়া আছে আমরা একটু দেখে আসি। প্রদত্ত উপবৃত্ত, আসলে উপবৃত্ত দেওয়া থাকলেও এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম বা আদর্শ রূপে কিন্তু নাই। তো আমরা আগে এটাকে আসলে আদর্শ রূপে নেওয়ার চেষ্টা করি যে আসলে এটা কি উপবৃত্ত কিনা এবং হইলে এটা কি রকম দেখতে। সো এটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করছি। এবং সেটা অনেকটা এরকম। সো এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 স্কোয়ার ইকুয়ালস টু 1। এবং এটা যে আসলে উপবৃত্তের সমীকরণ এটা নিয়ে আমাদের আর কোনো সন্দেহ নাই, কারণ উপবৃত্তের আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। আমরা যারা এখনও এই বিষয়টি নিয়ে সন্দিহান তাদের ভয় পাওয়ার কিছু নাই, আমরা সেকেন্ড পেপার চ্যাপ্টার 6B-তে গিয়ে আমরা এই বিষয়টি নিয়ে ভালোভাবে আলোচনা করব। আচ্ছা, এই উপবৃত্তটি থেকে আমরা কিছু কথা বলে নিতে পারি যে এই উপবৃত্তে কি কি আছে। এই উপবৃত্তটির আমাদের কেন্দ্র হচ্ছে 0 0, উপবৃত্তটির কেন্দ্র 0 0। এবং এখানে আরও একটা কথা বলা যেতে পারে, এটার আসলে দুইটি অক্ষ, একটা হচ্ছে বৃহৎ অক্ষ আর একটা ক্ষুদ্র অক্ষ, সেটি হবে হচ্ছে 6 এবং আসলে 4, মানে 2 × 3 and 2 × 2। তা আমরা সেখানেই গেলাম না, আমরা এখান থেকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা একটু দেখে আসার চেষ্টা করছি। মনে করো এটা থেকে আমরা বলতে পারি উপবৃত্তটি অনেকটা দেখতে এরকম হবে, কেননা
এই যে পয়েন্টটি, এই পয়েন্টটি মূলত 30 পয়েন্ট, আর এই যে পয়েন্টটি সেটি হচ্ছে 02 পয়েন্ট। তাহলে আমাদের কিন্তু বলেছে উপবৃত্ত পুরাটার ক্ষেত্রফল নির্ণয় করতে, কিন্তু আমরা অলরেডি জেনে গেছি আমরা কিন্তু পুরাটি বা পুরাটার ক্ষেত্রফল একবারে নির্ণয় করতে পারবো না। আমরা কি করব, আমরা প্রথমেই এই পার্টটা, এই যে ফার্স্ট পার্টটা, এইটুকুর ক্ষেত্রফল বের করার চেষ্টা করব। এবং সেখানে এটা যেহেতু আমাদের 00 পয়েন্ট, আমরা একটু আগে বললাম আমাদের কেন্দ্র 00, তার মানে আমাদের যে ইন্টিগ্রেশন পার্টটা হবে সেটা কিন্তু আসলে 0 থেকে 3 এর মধ্যে হবে, এটা বুঝে ফেলেছি। এবং আমাদের যে সিস্টেমটা সেটা হলো ইন্টিগ্রেশন অফ a to b, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ 0 to 3 y dx, আমাদের y এর ভ্যালুটি বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা একটু চেষ্টা করছি, দেখি y এর ভ্যালুটি বের করা যায় কিনা। আবার আমরা y এর ভ্যালু বের করার চেষ্টা করব এখান থেকে। ফোর এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল 36। এখান থেকে 9y স্কোয়ার ক্যান বি রিটেন অ্যাজ, এভাবে লেখা যেতে পারে। এটাকে আমরা লিখবো y স্কোয়ার ইকুয়াল, এখান থেকে দেখো 4 কমন নিয়ে নিলে এটা লেখা যাবে আসলে 9 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে 9টাকে আমি ডিভাইড আকারে দিয়ে দিলাম। তাহলে দেখো আমরা y এর যে ভ্যালুটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছি 2/3 রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার এই আকারে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি y এর ভ্যালু, যেটা আমাদের দরকার ছিল। তাহলে এখন যদি আমি বলি আমাদের উপবৃত্তের ক্ষেত্রফলটি কেমন হবে, তাহলে আমরা বলতেই পারবো যে নির্ণেয় উপবৃত্তের ক্ষেত্রফল, আচ্ছা সো আমার উপবৃত্তের ক্ষেত্রফলটা এখন আমরা লিখে নিই। উপবৃত্তের ক্ষেত্রফলটা হবে ইন্টিগ্রেশন a to b, আমরা দেখেছিলাম 0 থেকে 3 পর্যন্ত, y dx। তাহলে এখানে y এর ভ্যালু আমরা কত পেয়েছি বলো, 0 to 3, y এর ভ্যালু পেয়েছি 2/3 রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখানে ছোট্ট একটি মানে প্রবলেম আছে, আমরা যেহেতু বলেছি উপবৃত্তে পুরোটার ক্ষেত্রফল, কিন্তু আসলে কিন্তু আমরা এই ফার্স্ট কোয়াড্রেন্টের কাজটা করছিলাম বা প্রথম চতুর্ভাগের কাজটা করছিলাম। এই কারণে আমাদেরকে এখানে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, যাতে করে আমরা বুঝতে পারি যে এখানে আসলে টোটাল বিষয়টি নিয়ে আমরা এখানে আলোচনা করছি। তাহলে 4 আমাদের কিন্তু সামনে মাল্টিপ্লাই আকারে থাকবে। আচ্ছা, তাহলে আমরা এটাকে সামনে নিয়ে যাই। 8/3 0 to 3 রুট ওভার, এটাকে লেখা যেতে পারে 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আমরা এ ধরনের সমস্যার সমাধান আমরা জেনেছি, বা একটা শর্টকাট ফর্মুলা জানি, যে ফর্মুলাটা খুবই ইফেক্টিভ। কি যেন সে ফর্মুলাটা ছিল, আমরা একটু দেখে আসি ফর্মুলাটি। ইন্টিগ্রেশন অফ y dx এর যে ফর্মুলাটা সেটা হবে এরকম, এবং সেই y এর ফরম্যাটটা থাকতে হবে আসলে এভাবে না করে। আমরা যদি বলি y এর ফরম্যাটটা কি হবে, ফরম্যাটটা দিয়ে যদি আমরা বলতে চাই, রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার ফরম্যাটটা হবে হচ্ছে x/2 যা আছে তাই, প্লাস a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ, অবশ্যই প্লাস সি। তাহলে ফর্মুলাটি আমরা আরেকবার একটু দেখি, x/2 যা আছে তাই, প্লাস a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ। জাস্ট আমরা এই ফর্মুলাটি এখন কি করব, অ্যাপ্লাই করব। কোথায়, এখানে। তাহলে ফর্মুলাটি আমরা অ্যাপ্লাই করলে কি পাই, x/2 ইন্টিগ্রেশন যা আছে তাই, প্লাস a স্কোয়ার বাই 2, here a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ, 0 থেকে 3 পর্যন্ত। ঠিক আছে, এখন আমরা এটাকে যদি সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা কি পাবো ফাইনালি, 8/3। আমরা যদি এখানে এই 3 প্রথমে এখানে বসাই দিই তাহলে কি পাই, আমি একটু অন্য কালার দিয়ে করি যাতে তোমাদের জন্য বুঝতে সহজ হয়। 3টা আমরা বসাচ্ছি, তো 3/2 রুট ওভার 9 মাইনাস 9
প্লাস 3² 2 মানে 9/2 সাইন ইনভার্স 3/3 মাইনাস, বা 0 যদি বসাই দিই তাহলে 0 সাথে যাই তুমি ক্যালকুলেশন করে এটা 0ই থাকবে, প্লাস 9/2 সাইন ইনভার্স 0। মোটামুটি এরকম একটা কিছু আমরা এখানে পেলাম। অবশ্যই তার পাশে আমরা একটা সি দিয়ে দিতেই পারি, তবে এখানে আমরা সি কেন দিব না, কারণ এটা ইন্টিগ্রেশন করলে এটা যেটা পাই লিমিটিং ভ্যালুটা দিলে কিন্তু আসলে সির কোনো ভ্যালু থাকে না, তাই আমরা সিটাকে তুলে দিব। আচ্ছা, এটার ক্যালকুলেশনটা আমরা রাইট সাইডে দেখাবো। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, 8/3, এখানে দেখো এটা কিন্তু 0 হয়ে গেছে যেহেতু 9 - 9 0, সো 0 হিসাব বাদ। এখানে থাকলো হচ্ছে 9/2, এখানে দেখো সাইন ইনভার্স 1, তার মানে আসলে সাইন ইনভার্স 1 এর জায়গায় আমরা লিখতে পারি সাইন π/2 মাইনাস 0, এবং এটাও কিন্তু আসলে মাইনাসের মধ্যেই ছিল, সো এটাও মাইনাসই হয়ে যাবে। সো মাইনাস, আসলে সাইন ইনভার্স 0 মানে এটা 0ই, তো এটা আসলে 0 রাখার কোনো দরকার নাই। এটা মানে অনেকেই বুঝো নাই কেন এটা এরকম হলো, কারণ সাইন ইনভার্স 0 তার মানে আসলে সাইন ইনভার্স সাইন 0, যার ভ্যালুটা আসলে 0, সো 0 সাথে 9/2 মাল্টিপ্লাই করলে এটা 0ই থাকে, তো দরকার নেই। আমরা এখান থেকে লিখতে পারছি 8/3 × 9/2 × π/2। তাহলে এখান থেকে আমরা যদি 2 2 4 4 × 2 8, আর এখান থেকে এটা কাটাকাটি করলে 3 × π, সো আমরা আলটিমেটলি ফাইনালি যেটা পাচ্ছি সেটি হলো 6π, হুইচ ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার। এখানে আমাদের কোশ্চেনটি কি বলেছিল, আমাদের বের করতে বলেছিল যে উপবৃত্তের ক্ষেত্রফল কত। আমরা উপবৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেছি, সেটি হচ্ছে 6π। সুপ্রিয় শিক্ষার্থীরা, সম্ভবত তোমরা এই সৃজনশীলটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এটি কিন্তু বিগত সালে কোশ্চেনে অনেকবার এসেছে। আশা করি তোমাদের এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে সমস্যা হওয়ার কথা না। আজকের লেকচারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। তোমরা সবাই মনোযোগ সহকারে আরেকবার দেখো, খাতায় প্র্যাকটিস করো। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত।